হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার বাহামাস। আর বাহামাস কিন্তু আপনি বাংলাদেশে যে পাসপোর্ট রয়েছে সেখানে অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন। মানে আপনি যদি বিমানবন্দরে পৌঁছেন তারা আপনার ডকুমেন্ট চেক করে আপনাকে ভিসা দিয়ে দেবে। আপনার জন্য একটা দারুণ সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট আপনি বাহামাস থেকে এই ক্যারিবিয়ানে চলে যাবেন, আপনার কিন্তু কোনো এম্বাসি ফি লাগবে না, শুধু এম্বাসি ফেস করতে পারলেই হলো। এটা একটা দারুণ ব্যাপার। তো আরেকটা বিষয় হলো, তো আপনি যদি মানে ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে আবেদন করে যেতে পারবেন, তাহলে তাড়াতাড়ি করে আপনি আবেদন করে ফেলুন। বিভিন্ন ধরনের সিভি কার্ডটা রেডি করে আপনার প্রফেশন অনুযায়ী আপনি কিন্তু সহজে জব পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, এই এখানে যদি আপনি আবেদন করতে চান বিশেষ করে বাহামাসে, আপনার কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। এটা কিন্তু সরাসরি কাজের বিষয় নয়, ওয়ার্ক পারমিট বিষয়। আপনি ওয়ার্ক পারমিট বিষয় নর্মালি যেটা ওই দেশ থেকে আপনাকে সরাসরি পাঠাবে কেউ, তাহলে আপনি ছোট প্রসেসিং করে যেতে পারেন। আর যদি মানে আপনার মানে নতুন করে আপনার আবেদন করতে পরিচিত না থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে আসা আপনার জন্য বোকামি হয়েছে, কারণ এখানে আপনি কিছুই কিনতে পারবেন না এবং করতেও পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি মানে মানে এই যে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে সেগুলো রেডি করতে চান, তাহলে আপনি কিন্তু বাহামাসের ভিসা পেতে পারেন। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনার হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, তারপর রয়েছে কাভার লেটার, তারপর ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে রয়েছে বিশেষ করে এই মানে আপনি চাকরিজীবী হলে এনওসি পেপার, ব্যবসার ট্রেড লাইসেন্স, এগুলো অবশ্যই আপনার ম্যান্ডেটরি লাগবে। তাহলে আপনি কিন্তু যে কোনো দেশে মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে এই জিনিসগুলো রেডি করবেন অনলাইনের মাধ্যমে সেটা আমি বলে দিই। তো প্রথমে আপনার হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুকিং আপনি মিনিমাম 2 মাস আগে করে ফেললে সবচেয়ে ভালো হয়। রেটও কম পাবেন এবং আপনি সহজেই মানে রুমগুলো সুইটেবল পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি অনলাইনে গিয়ে বিভিন্ন সাইট থেকে আপনার প্রয়োজনীয় এই রেস্টুরেন্টের ইয়ারগুলো কাটতে পারেন। বিমা এই মানে হোটেল বুকিং তো আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর একটা বিষয় হলো আপনার ফ্লাইট আইটিনারি রেডি করতে হবে। তো ফ্লাইট আইটিনারি মানে আপনি যে বিমান টিকিট কাটবেন বা যাবেন বাহামাসে, সেই ধরনের একটা টিকিট আপনাকে বুকিং করতে হবে। তো আপনি এখানে কিন্তু মাঝখানে ট্রানজিট নিতে হয় আমেরিকা বা কানাডা থেকে। তো আপনি যে এই দুই ভিসার জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। এটি পেয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী সহজে ভিজিট ভিসাও পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হলো, এই মানে আপনি এই যে বিষয়গুলো রয়েছে, তারপর আপনাকে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরুন আপনি ওখানে গিয়ে ধরেন 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত, এগুলো কিন্তু আপনাকে ভালো করে বর্ণনা দিতে হবে। তাহলে তারা আপনার উপর স্যাটিসফাই হতে পারে। আর স্যাটিসফাই হলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি যদি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে হবে আপনাকে। তো সিভিটি কিন্তু আপনার বিভিন্নভাবে করতে পারেন, 2 পেজের করলেই হয়। আপনি সেটি আপনার জব অনুযায়ী রেডি করে ফেলবেন। আর আপনি যদি আমার সাথে কাজ করতে চান তো আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু এগুলো রেডি করে দিয়ে থাকি। আর একটা বিষয় হলো, এই মানে আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার যে মানে স্যালারি সার্টিফিকেট, আপনি কীভাবে স্যালারি ট্রানজ্যাকশন হয় সেগুলো দিতে পারেন। আর একটা বিষয় হলো, যারা চাকরিজীবী হন তারা অবশ্যই এনওসি পেপার লাগবে কোম্পানির। আর এই এনওসি পেপারের মধ্যে আপনার এখানে আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেটও আপনার থাকতে হবে। আর আপনার লাস্ট একটা বিষয় হলো, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা যদি হয় ওয়েল অ্যান্ড গুড, আর যত বেশি হয় তত ভালো। আপনার যদি অ্যাসেট ভ্যালুয়েশন করা থাকে, তারপর আপনার থাকে বিশেষ করে এই মানে আপনি যে বিভিন্ন ব্যবসা করে থাকেন এগুলো আপনি সুন্দর করে উল্লেখ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বাহামাস আপনার করার পরে মানে আপনি ভিসা পেয়ে যাবেন, তখন আপনি কানাডা ভিসা, কানাডা ট্রানজিট ভিসা, আমেরিকা ট্রানজিট ভিসা লাগবে, কারণ বাহামাসে সরাসরি কোনো দেশের ফ্লাইট নাই, এগুলো আমেরিকা বা কানাডা হয়ে যায়। তখন কিন্তু আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডা ট্রানজিট ভিসা নিতে হবে, আদালত কিন্তু আপনি সহজে মুভ করতে পারবেন। আর কানাডা কিন্তু আপনার নর্মালি এই যে এই ট্রানজিট ভিসাটা যেগুলো রিজেক্ট করা, যেহেতু আপনি 24 ঘন্টার জন্য দেয়, 24 ঘন্টার মধ্যে আপনি জাস্ট আউট হলেই হলো। আপনার একটা দারুণ সুযোগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু
এই যত মানে ভিডিওগুলো দেখেছি, তো আপনি কিন্তু এই যে ইনফরমেশন যদি আপনাকে সঠিক মনে হয় অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে। আর একটা বিষয় হলো কি, এই আপনারা অবশ্যই আমাকে বেশি সাপোর্ট করে দেন, বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।